এই লাসা কাদেরকে ডাকবে জানো? দুইটা গুণ যাদের ভেতরে আছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওদেরকে লাসায় ডাক দেবে, আসো বাপিসা আসো, বলে না এটা? আসো বাপিসা আমার দিকে আসো। কাদের? যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে থাকতো। এ বাংলাদেশে এই রোগ বেশি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও ঘাড় ঘুরিয়ে চলে যায়। আপনার কি করা লাগবে? ফেরেশতা এসে আপনাকে পিটাবে, তাহলে তো সব হয়েই গেল। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি দাওয়াতি কাজগুলো করেন। ওরা যে মানতে চায় না, ওরা কি চায়? ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিবে। এরকম যদি কেউ দেয় তাহলে আমার দুনিয়ায় পাঠানোর দরকার কি? এটা তো পরীক্ষার জায়গা। আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এটা দেখতে চাই। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান, ঘাড় ঘুরিয়ে চলে যান, আপনার স্থান হবে ওই লাসায়। গেলে আপনার চামড়া আগে খসে যাবে। দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে কত হচ্ছে। এই 15.5 বছরে বহু মানুষ এই করেছিল, শুধু জমা করতো আর হিসাব করতো কিরকম হয়েছে। একটা এখন ভোগ করার কোন কায়দা আছে? এখন যে দাবি করবে এইটা আমার, দাবি করলে মার খাবে। আমার ভাইরা, আমি যে কথাটা বলেছিলাম সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, বান্দা মাত্র কয়েক ছটা খাবার লাগে তোমার জন্য, এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো না, সব হালাল করে নাও বাবা, সব হালাল। অথচ তাম দুনিয়াটা আমি দস্তরখানা খাবারের প্লেট বানিয়েছি, আর যারা সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, কিয়ামতে আপনাকে আল্লাহ নিজে লাজায় ঢুকিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু যদি বগুড়ার জন্য হয়তো এই আয়াতগুলো আমি পড়তাম না, সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যেন পাগলামি না করি। কার জন্য করছেন? যার জন্য করছেন ওইটাই আপনার প্রশ্ন হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক এই সূরাতে যতগুলো আয়াত দিয়েছেন, মাত্র একটা আয়াত আমি পড়লাম, 120টার উপরে আয়াত আছে। একটা মাত্র আয়াতে দেখেন কত কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। এইজন্য তাফসীর করতে গেলে যদি এক শব্দ নিয়ে কেউ চিন্তা ভাবনা করে, তার জীবন শেষ হয়ে যাবে। কোরআনের শব্দের কথা শেষ হবে না। আল্লাহ এখানে প্রথমে ডাক দিয়েছেন ঈমানদারকে, কোনো বেঈমানকে ডাকেননি। আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় করা মানে কি? এই যে দুবাই থাকে, ভাইয়ের মতো বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে তাসবিহ নিয়ে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা ভয়ের ব্যাখ্যা পেয়েছি আমি 9টা। দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে, ভয় মানে খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়, ইনজার মানেও ভয়, কিন্তু ওই সমস্ত শব্দ না দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন? খৌফ মানে সাপ থেকে ভয় করা, ইনজার মানে পুলিশ থেকে ভয় করা, কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয়, আল্লাহকে না দেখে ভয় করা শুধু না, তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। তাহলে আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না, ওটা ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো।